أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কুরআনের গুপ্তধন সূরা আন-নাবা মক্কি যুগের শেষ দিকে নাজিল হয়। সূরা নম্বর ৭৮ আয়াত নম্বর ৪০। এটি একটি মক্কি সূরা। সূরা আন-নাবা নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী ৮০তম সূরা। এর আগের সূরা মাআরিজ, পরের সূরা নাজিয়াত। কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৭৮ নম্বর সূরা। সূরা আন-নাবার অর্থ সংবাদ। সূরার দ্বিতীয় আয়াতে এসেছে কিয়ামতের সেই মহাসংবাদের কথা। মেজর থিম তিনটি: ১. আল্লাহর বিশেষ কিছু নিদর্শন। ২. কিয়ামতের দিন মানুষকে আলাদা আলাদা দলে বিভক্তকরণ। ৩. কিয়ামতের দিন কাফিরদের অনুতাপ। সূরা আন-নাবাকে ৩টি সেগমেন্টে ভাগ করা হয়েছে। ১ নম্বর, ঘোরতর সন্দেহ। পরকালের ব্যাপারে কাফিররা ঘোরতর সন্দেহে ভোগে, তাই এ বিষয়ে তারা একে অপরকে জিজ্ঞেস করে, তবুও তারা সন্দেহ মুক্ত হতে পারে না। দ্বিতীয় অংশ, সন্দেহ দূরকারী নিদর্শন। বসবাসের উপযুক্ত পৃথিবী, মজবুত পাহাড়, ঘুম, রাত, দিন, আল্লাহর কিছু বিশেষ নিদর্শন যা পরকালের সত্যতাকে নিশ্চিত করে। তৃতীয় অংশে হুঁশিয়ারি, বিচার দিবসের পরিস্থিতি হবে খুবই ভয়াবহ। সেদিন কেউই আল্লাহর সামনে কথা বলার সাহস করবে না। ফজিলত: যে সূরা নবীর চুলে পাক ধরিয়েছে। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর রাসূল, আপনার তো চুল পেকে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুদ, ওয়াকিয়া, মুরসালাত, নাবা ও তাকভীর এই সূরাগুলো আমার চুল পাকিয়ে দিয়েছে। তিরমিজি ৩২৯৭। কজ অ্যান্ড ইফেক্ট: রাত না জেগে তাড়াতাড়ি ঘুমাতে হবে, তাহলে দিনভর প্রফুল্ল থাকা যাবে। তাহাজ্জুদের জন্য জাগা সহজ হবে। সূরা নাবার সেন্ট্রাল থিম: কিয়ামতের মহাসংবাদ। ওভারভিউ: সূরা আন-নাবার ১ থেকে ৫ নম্বর আয়াত কিয়ামত ও পরকালের ক্ষেত্রে অবিশ্বাসীদের কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। ৬ থেকে ১৬ নম্বর আয়াত